বাংলা পাইলট উপমহাদেশে আমাদের জানার মতো কোন নবী রাসূল আসেনি। বাংলা পাইলট উপমহাদেশে কোন নবী রাসূল আসছে? তা আমাদের পূর্বপুরুষ ইসলাম গ্রহণ কার কাছে করেছে? ওলি আল্লাহদের কাছে। ওলি আল্লাহদের কাছে আমাদের বাপ দাদা পূর্বপুরুষ ইসলাম গ্রহণ করেছে, আর আমরা সেই পিতা মাতার কুলে জন্ম নিয়ে ওলি আল্লাহর বিরুদ্ধে জিহাদ করি। এতে কি বোঝা যায় না আমরা বিপদগামী? বোঝা যায় না? বোঝার বাকি আছে? যারা ওলি আল্লাহদের বিরুদ্ধে কথাবার্তা বলে এরা তো পথভ্রষ্ট। বোঝা যায় না? বোঝা যায় না? সম্মানিত আশিক রাসূলের আল্লাহ কথাবার্তা পরিষ্কার বলেছেন, আমরা সমাজের অবস্থার উপর ভিত্তি করে কথা বলতে হয়। আল্লাহ বলেছেন শয়তান হলো 3 প্রকার। কয় প্রকার? প্রথম হচ্ছে মানব শয়তান। প্রথম হচ্ছে মানুষ শয়তান, জিন শয়তান আর নফস শয়তান। 1 নম্বর শয়তান হলো মানুষ শয়তান। এরা কারা? যারা ওলি আল্লাহদের বিরোধিতা করেন। আল্লাহ যাদেরকে শয়তান বলে আখ্যায়িত করেছে, আপনি আমি তাকে যদি মানুষ বলি, আবেগ বলি, ইবাদতকারী বলি, আছে কোনো মূল্য? প্রথমে আল্লাহ ঘোষণা করেছে মানুষ শয়তান, জিন শয়তান আর নফস শয়তান। জিন শয়তান হলো আজাজিল শয়তান, যে শয়তান আমাদের আদি পিতা বাবা আদম ও মা হাওয়া আলাইহিস সালাম বিপদ গ্রহণ করেছিল। এটা হলো জিন শয়তান। আর মানুষ শয়তান যারা নবী রাসূল ওলি আল্লাহদের বিরোধিতা করেছে। নবুয়তের যুগে যারা নবী রাসূলদের বিরোধিতা করেছে, বেলাতের যুগে যারা ওলি আল্লাহর যুগে আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুদের বিরোধিতা যারা করে তারা মানুষ শয়তান। সতর্ক থাকবেন মানুষ শয়তানের হাত থেকে বাঁচার জন্য। মানুষ শয়তান ভীষণ শয়তান। এই শয়তানের প্ররোচনা বলে অধিকাংশ মানুষ বিপদগামী হয়ে যায়। দেখেন ওলি আল্লাহদের মাজারের বিরুদ্ধে আছে ও তো টিভিতে বলে, একটা সিডি বলে, সবাই না মানুষ শয়তান গুলা বলে না বলে না, আবার পক্ষেও বলে, ওলি আল্লাহদের পক্ষেও বলে। মানুষ শয়তানের প্ররোচনা থেকে আপনাদেরকে বেঁচে থাকতে হবে। মনে রাখতে হবে মানুষ শয়তানই মানুষকে বেশি ক্ষতি করে। পরিষ্কার না? পরিষ্কার না? স্মরণ রাখতে হবে নবুয়তের যুগের নবী রাসূল এবং বেলায়েতের যুগে আউলিয়া কেরামদের সাথে মানুষ শয়তানি গন্ডগোল করেছে, জিহাদ করেছে, বিরোধিতা করেছে, মারামারি কাটাকাটি বাজাইছে। যারা বাজাইছে তারা মানুষ নয় কি? এগুলো মানুষ শয়তান। পরিষ্কার? সুতরাং আমরা মানুষ শয়তানের অত্যাচার থেকে, প্ররোচনা থেকে আল্লাহর আশ্রয় কামনা করি। মনে থাকবে? মনে থাকবে? মানুষ শয়তান থেকে আমাদের বাঁচতে হবে। এবং আশ্চর্য, এরা কিন্তু দেখতে আবার হুজুরের মতো, হুজুরের পোশাকে, হুজুরের বসে। পরিষ্কার না? পরিষ্কার না? এদের থেকে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। যেহেতু বাংলায় ভারত উপমহাদেশে ধর্ম নিয়ে আসছিলেন ওলি আল্লাহ, এই দলটা আবার বাজারের মধ্যে বোম ফাটাই। বাজারে বোম ফাটে না? ফাটে না? যদি ধরা পড়ে রাত্রে ফাটাই তো বোঝা যায় না। কিংবা অনেক লোকের সাথে গিয়ে একটা লোক হুজুরির বসে সবাই সামনে গেল, বোমটা ফিট করে দিয়ে চলে গেল। এই হুজুরে কেউ ধরবে? হুজুরি পান্ত সাইডে দিয়েছিল বোম ফাটাই দিয়ে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং এরা যারা হুজুর, যারা জঙ্গি গ্রুপের, এগুলো মানুষ শয়তান, প্রকাশ্য শয়তান। পরিষ্কার না? পরিষ্কার না? আল্লাহ বলছেন সালাতের মাধ্যমে আমার কাছে প্রার্থনা করো। কিভাবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ভাই সিরাতুল মুস্তাকিম আমাদেরকে চালাও, যে সিরাতুল মুস্তাকিমে তোমার রহমত, তোমার বরকত আছে। পরিষ্কার? বরকত আছে। বরকত যেখানে আছে, রহমত যেদিকে আছে সে পথে চালাও।
রহমত বরকতের রাস্তা হলো ওলি আল্লাহদের রাস্তা, নবীদের রাস্তা। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূল প্রতিদিন প্রতি ওয়াক্তের নামাজে প্রতি রাকাতে আল্লাহকে সামনে রেখে প্রার্থনা করতেছেন সিরাতুল মুস্তাকিম থাকার জন্য। বাইরে যদি মাজারের বিরুদ্ধে ওলি আল্লাহর বিরুদ্ধে লাগিয়ে যান, তাহলে সিরাতুল মুস্তাকিম বাইকি হবে? তাহলে নামাজ পড়তে আপনার অভিশপ্ত হইতেছে। নামাজ প্রার্থনা করলেন, আল্লাহর সাথে অঙ্গীকার করলেন, বেরিয়েছে তার বিপক্ষে যেতেছেন। এই বিপক্ষে চাওয়াটা কি গোমরাহি নয়? এটা কি বিপদগানের পথ নয়? আবার এই সূরার রাষ্ট্র দিয়েছে কি আমাদের তাদের পথে চাইল না, যারা পথভ্রষ্ট, যারা বিপদগামী তাদের পথে নয়। সিরাতুল মুস্তাকিম আছে তাদের পথে চালাও। এটা কি দোয়া না? দোয়া না? তো আল্লাহর সাথে সালাতে দোয়া করতে হয়। দয়া সিরাতুল মুস্তাকিম আমাদেরকে চালাও। সিরাতুল মুস্তাকিমের পথ ওলি আল্লাহদের পথ, সিরাতুল মুস্তাকিমের পথ আল্লাহর বন্ধুদের পথ। সিরাতুল মুস্তাকিম থেকে বিপদগামী হয়ে যারা চলে তাদের পথে আমরা যেতে চাই না। বলেন না? বলেন না? তাহলে আমরা কোন পথে চলবো? ওলি আল্লাহদের পথে। ওলি আল্লাহদের পথে সিরাতুল মুস্তাকিম। ওলি আল্লাহ তো আল্লাহর বন্ধু। ওলি আল্লাহ ইন্তেকাল করলেন, তার কবরকে মাজার শরীফ বলে। কি বলে? ওলি আল্লাহর কবরকে মাজার শরীফ বলে। মাজার শব্দের অর্থ জিয়ারতের জায়গা। এই জায়গাটাকে নির্ধারিত করা হয়েছে আপনি জিয়ারত করার জন্য। কেন? এখন আল্লাহর বন্ধু শুয়ে আছেন। ওলি আল্লাহ কিন্তু বড় নাম, আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছে ওলি আল্লাহর বড় নাম। এদের মৃত্যুর পরে কবরে আল্লাহ বলে আমি রিজিক দেই। আল্লাহ যাদের কবরে রিজিকের ব্যবস্থা করে এরা কি মৃত না জীবিত? সুতরাং ওলি আল্লাহর সাথে জাহেরতে সাক্ষাৎ করলে যেমন আপনি উপকৃত হন, ইন্তেকালের পরে বা আমাদের চোখের আড়ালে চলে গেলে জান্নাতুল বাকিতে শুয়ে থাকলে ওইখানে যদি আপনি জিয়ারতে যান সমান ফজিলত পাবেন, একটু কম করা হবে না। আল্লাহ রাসূল ঘোষণা করেছেন তোমরা আমার জীবদ্দশায় আমার সাথে সাক্ষাৎ করলে যে লাভবান হবে, আমার অবর্তমানে আমি দারুল বাকায় তশরিফ নিলে ওই রওজাতে জিয়ারত করলে ঠিক সমান ফল পাবে। একটা অন্ধ লোক ওলি আল্লাহর মাজার জিয়ারতে গেলে সে মাজার দেখে না, গিয়া কান্দাকাটি করতেছে। যিনি রওজা সে তো তিনি তো তাকে দেখেন, যিনি আপনাকে পুরস্কৃত করবেন, যিনি আপনাকে নিয়ামত দান করবেন, যিনি আপনাকে উপকৃত করাবেন, সে তো দেখতেছে। এই কারণে ওলি আল্লাহর রওজা জিয়ারত করতে গেলে, মাজার জিয়ারত করতে গেলে আপনি ফায়দা পাবেন। যখন নসিব খারাপ মাধ্যমের চলে আসে এদের অবস্থাটা আল্লাহ ভালো জানে। সম্মানিত আশিক রাসূল মাজার জিয়ারতের রওজা জিয়ারতের ফজিলত বেশি না কম? যারা বলে মাজার জিয়ারতে জায়েজ না শিরক, এরা কি জানে না মদিনায় রাসূলের রওজা জিয়ারত জায়েজ আছে? মদিনায় রাসূলের রওজা জিয়ারত হয় না বলল? এমন কোন মুসলমান আছে যারা রওজা জিয়ারত করতে যায় নাই? এমন কোন দুর্ভাগা আছে নাকি রাসূলের রওজা জিয়ারত করে সাক্ষাৎ করে? এটা তো সব মুসলমানরা করে। শুধু সাক্ষাৎ না, গিয়া কান্দাকাটি করে বেহালের পড়ে যায়। সত্যটা মিথ্যা বলেন? রাসূলের উত্তরসূরি যারা নায়েবে রাসূল তাদের মাজারে গিয়ে কইরম জিয়ারত করে। তাহলে রাসূলের রওজা জিয়ারত জায়েজ, ফজিলতের কাজ। রাসূলের অনুসারী যারা তাদের জিয়ারত না জায়েজ, এটা কোথায় পেল? এটা শয়তান মার্গ মুসলমান বিশ্বাসীরা। প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকি, জান্নাতুল মাওয়া জিয়ারত করতে যাইতেন। রাসূল যে জান্নাতুল বাকি, জান্নাতুল ওই দুইটা কবরস্থানের নাম, জিয়ারত করতে যাইতেন। রাসূল কি শিরিক কাজ করতে গেছেন? রাসূল জিয়ারত করতে গিয়ে শিরিক করছে? যারা বলে মাজার জিয়ারত শিরিক, আচ্ছা রাসূলটা আমাদের সবার বড়, আমরা গেলাম তার জিয়ারতে, উনি সাহাবাদের মাজার জিয়ারত করতে গেল কেন? আর তো ছোট, এত রাসূলের গোলাম,
উনি তাদের মাজার জিয়ারত করতে গেল কেন? কবর মাজার না, এগুলো কবর। সাহাবাদের কবর জিয়ারত করতে গেছে না জেনে, এবং অসুস্থ হওয়ার দিন উনি জান্নাতুল বাকিতে জিয়ারত করে সারা রাত কাঁদছে এবং বলে আসছে, তোমরা এসেছো, আমিও তোমাদের সাথে মিলিত হচ্ছি শীঘ্রই। এটা ছিল তার জীবনের শেষ জিয়ারত। রাসূল কি সাহাবাদের মাজার জিয়ারত করছে, আপনারা শুনছেন? করছে না করে নাই? প্রতি বছর করতেন, প্রতি অনুষ্ঠানে গিয়ে করতেন। রাসূল কি শিরিক বেদাত কাজ করতে? তিনি কি শিরিক বেদাত করেছে? যে ওরা যারা বলেন মাজার জিয়ারত শিরিক, এর জন্মই শিরিক। আমি আর বেশি কিছু বলবো যে এর জন্মের মধ্যে ডিফেক্ট আছে। জন্মের মধ্যে ডিফেক্ট না থাকলে পিতা মাতার অস্তিত্বকে অস্বীকার কেউ করতে পারে না। এটা আমাদের পূর্বপুরুষ, মুসলমানদের পূর্বপুরুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজে মাজার রোজা জিয়ারত করেছে, করছে না করে নাই? আর যারা হুজুর যে বলতেছে জিয়ারত শিরিক বাদাত, এটা কি সঠিক বলতেছে? তারাই শিরিক। কিন্তু শিরিকের অর্থ জানে না। সম্মানিত আশিকে রাসূলেরও মনে রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে, আমরা যেন মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে বিপদগামী হইয়া না পড়ি। মানুষ শয়তানকে নবীদেরকে বেশি কষ্ট দিছে, জিন শয়তান কষ্ট দেয় নাই। মানুষ শয়তান গুলা রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। পরিষ্কার না? পরিষ্কার না? এখন আইনদের বিরুদ্ধে মুখের যুদ্ধ, একবার তরবারের যুদ্ধ নেই, এবং মুখে বকাবাজি বদনাম উৎসাহ রটয়া যুদ্ধ করতেছে আইনদের বিরুদ্ধে। যারা এরা কি বলুন তো, এই মানুষ শয়তান থেকে সাবধান থাকুন।